আসসালামু আলাইকুম। আপনি জানেন কি শেয়ার বাজার কিভাবে কাজ করে? শেয়ার বাজারে কেন ইনভেস্টমেন্ট করা হয়? শেয়ার বাজারে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করা হালাল না হারাম? শেয়ার বাজার সম্পর্কে এই জাতীয় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে শেয়ার বাজার সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করতে পারবেন এবং শেয়ার বাজার বা স্টক মার্কেটে বিনিয়োগ করাটা হালাল না হারাম সেটাও নিজে থেকে অনেকটা যাচাই করতে পারবেন। তো চলুন প্রথমে ডিসক্লেমার দিয়ে দিই। দিস ভিডিও only for education purpose. There is no recommendation to buy or sell any share. Before investing, research yourself. শেয়ার বাজার কি? শেয়ার বাজার যেখানে বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ার ক্রয় এবং বিক্রয় করে। শেয়ার অর্থ হচ্ছে অংশীদার। আরবিতে বলা হয় মোশারাকা। মোশারাকা বলা হচ্ছে কয়েকজন মিলে একটি কাজে শরিক হওয়াকে। মোশারাকা পদ্ধতিতে ব্যবসা বলতে কি? খুব সহজভাবে বলতে গেলে কেউ একটি বড় ব্যবসা করতে চাইছে, তার কাছে যথেষ্ট টাকা নেই। টাকা একত্রিত করার জন্য কয়েকজনকে ব্যবসাতে অংশীদার করে নিল। এরপর সকলে মিলে টাকা দিয়ে সেই বড় ব্যবসাটি শুরু করলো। ব্যবসায় যদি লাভ অর্থাৎ প্রফিট হয় তাহলে সেই লাভ্যাংশ সকলে পাবে, আর ব্যবসায় যদি ক্ষতি অর্থাৎ লস হয় তাহলে সকলেই সেই ক্ষতি বহন করবে। যে যতটা পরিমাণ ব্যবসায় অংশীদার হবে লাভ ও ক্ষতি সেই হিসাবে বন্টন হবে। বর্তমানে শেয়ার বাজার কিভাবে চলে? বর্তমানে শেয়ার বাজার ডিজিটাল হয়ে গেছে। এখন আর টাকা দেওয়ার জন্য কোনো অফিসে যেতে হয় না বা ইনভেস্টমেন্ট করার জন্য কোনো অফিসের চক্কর লাগাতে হয় না, বরং অনলাইনে ঘরে বসে শেয়ার ক্রয় এবং বিক্রয় করা যায়। কোম্পানিগুলি অর্থ সংগ্রহের জন্য নিজ দেশের এক্সচেঞ্জে শেয়ার ইস্যু করে। কোম্পানি তাদের ব্যবসার উন্নতির জন্য বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। এর বিনিময়ে বিনিয়োগকারীদের কোম্পানি শেয়ার প্রদান করে। প্রশ্ন জাগতে পারে, এত মানুষকে অংশীদার না করে কোম্পানি তো ঋণ নিতে পারে। এর উত্তর হলো, ঋণ নিলে বেশি চাপ সৃষ্টি হয় এবং প্রত্যেক মাসে সুদ দিতে হয়, যা ভালো জিনিস নয়। আর শেয়ারের বিনিময় বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ নিলে চাপ থাকে না। যদি কোম্পানি লাভবান হয় তাহলে লাভ দেবে, আর যদি কোম্পানির লস হয় ক্ষতি হয় তাহলে শেয়ারের মূল্য কমে যাবে। এখানে কোম্পানির স্বাধীনভাবে ব্যবসা করতে পারে। পাশাপাশি যাদের কাছে অল্প অর্থ রয়েছে তারাও বড় বড় ব্যবসায় অংশীদার হতে পারে। বিশেষ করে উন্নত দেশগুলির শেয়ার বাজার অনেকটা স্ট্রং হয়। ভালো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে রাখলে ভবিষ্যতে অর্থের চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ। আর কিছু দেশ আছে যেখানে লুটেরা বসে আছে। এরা হেরফের করে বাজারে মুভমেন্ট করায় এবং ছোট ইনভেস্টরদের ক্ষতি করে দেয়। শেয়ার বাজারে কেন মানুষ ইনভেস্টমেন্ট করে? প্রতি মাসে অল্প অল্প টাকা শেয়ার বাজারে বিনিয়োগ অর্থাৎ ইনভেস্টমেন্ট করে এককালীন অনেক বেশি টাকা রিটার্ন পাওয়া যায়। ব্যাংকে সেভিং করলে টাকার মূল্য কমে যায়। তাই মানুষ ভবিষ্যতে যাতে ভালো কিছু পেতে পারে তার জন্য ইনভেস্টমেন্ট করে রাখে। যারা অতি বুদ্ধিমান তারা শুধু শেয়ার বাজারে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করে তা নয়, বরং তারা বিভিন্ন সেক্টরে ইনভেস্টমেন্ট করে থাকে। অনেক মানুষ শেয়ার বাজার সম্পর্কে না শিখে শেয়ার বাজারে ঢুকে যায়, যার ফলে ক্ষতি করে ফেলে। শেয়ার বাজারে টাকা হারিয়েছে, ক্ষতি করেছে এমন মানুষের সংখ্যাও কিন্তু অনেক বেশি। তাই প্রশ্ন জাগতে পারে, শেয়ার বাজারে বিনিয়োগ করে মানুষ শুধু টাকা হারায় নাকি লাভও হয়? এর সহজ উত্তর হলো, যারা দীর্ঘমেয়াদী ভালো কোম্পানিতে বিনিয়োগ করে তারা কল্পনার চাইতে বেশি লাভবান হয়, আর যারা যাচাই বাছাই না করে যে কোনো কোম্পানিতে টাকা লাগিয়ে দেয় তারা টাকা হারায়। শেয়ার বাজারে লাভবান হতে গেলে শেয়ার বাজার সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে। প্রথমে শেয়ার বাজার সম্পর্কে শিখতে হবে, শেয়ার বাজার বুঝতে হবে, তারপরে শেয়ার বাজারে আস্তে আস্তে এন্ট্রি নিতে হবে। চট করে এন্ট্রি নিয়ে নিলে লস হতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, এবার খুবই মূল্যবান আলোচনা যে শেয়ার বাজারে বিনিয়োগ অর্থাৎ ইনভেস্টমেন্ট করা কি হালাল হবে? শেয়ার বাজারে বিনিয়োগ করা সাধারণত ইসলামী শরিয়াতে হালাল বলে বিবেচিত হয়। তবে অবশ্যই কোম্পানির ব্যবসা হালাল হতে হবে এবং সুদ মুক্ত হতে হবে। মানে কোম্পানি সুদের কারবার করছে এরকম হলে কিন্তু হবে না। আরেকটি বিষয় জেনে রাখতে হবে, তা হলো শেয়ার বাজারে অপশন ট্রেডিং, ফিউচার ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং, এই জাতীয় যে মার্জিন ট্রেডিং গুলো হয়ে থাকে এই সমস্ত জায়েজ নয়, এগুলো হারাম। আর এই জাতীয় যত অ্যাক্টিভিটি আছে সেগুলো থেকে দূরে থাকতে হবে, সেগুলো বৈধ নয়। আজকের ভিডিওতে শেয়ার বাজার সম্পর্কে প্রাথমিক বিষয়গুলো আলোচনা করছি। এরপর একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যে শেয়ার বাজারের মধ্যে কোনগুলো হারাম আর কোনগুলো হালাল। ইসলামী ফাইন্যান্স বিষয়ে প্রত্যেক মুসলমানকে সচেতন হওয়া উচিত। এবার জানবো কিভাবে হালাল শেয়ার নির্বাচন করতে হবে এবং হারাম এড়াতে হবে। আপনি যদি একজন বিনিয়োগকারী হন তাহলে আপনাকে কোম্পানির মৌলিক বিশ্লেষণ অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালিসিস সম্পর্কে জানতে হবে। যদি প্রশ্ন করেন মৌলিক বিশ্লেষণ কি, তার উত্তর হলো, মৌলিক বিশ্লেষণ হলো কোম্পানির ব্যবসা, কোম্পানির পণ্য, কোম্পানির অতীত কেমন ছিল এবং ভবিষ্যতে কেমন হতে পারে, বা কোম্পানির যে প্ল্যান কেমন ইত্যাদি বিষয়ে আপনাকে ভালোভাবে জানতে হবে। এর জন্য অনেক ওয়েবসাইট রয়েছে, সেগুলোরও হেল্প নিতে পারেন। যদি কোম্পানি হালাল ব্যবসা করে তাহলে অবশ্যই সেই কোম্পানিটা আপনি নজরে রাখতে পারেন। কিছু হালাল সেক্টরের উদাহরণ যেমন চিকিৎসা, পরিবহন, পোশাক এবং জুতা, মোটর বাহন, বিদ্যুৎ, খাবার, প্রযুক্তি, তেল, শিক্ষা, রেল, এমন অসংখ্য সেক্টর পেয়ে যাবেন যেই কোম্পানিগুলো হালাল ব্যবসা করে থাকে। তার মধ্যে থেকে হালাল স্টক বেছে নিতে হবে।
হারাম স্টক এড়িয়ে চলতে হবে, যেমন সুদি কোম্পানি, মদের কোম্পানি, জুয়া লটারি কোম্পানি, বিমা কোম্পানি, সিনেমা কোম্পানি, যে ব্যাংক সুদি লেনদেন করে সেই কোম্পানি। উদাহরণস্বরূপ আমি কয়েকটি হালাল এবং কয়েকটি হারাম স্টকের কথা উল্লেখ করলাম। এবার শেয়ার বাজার সম্পর্কে আপনাকে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই যাচাই করে নিতে হবে যে ব্যবসা হালাল এবং সুদের মধ্যে যুক্ত নেই এই রকম কোম্পানি যদি পাওয়া যায় তাহলে সেই কোম্পানি নিয়ে গবেষণা করতে হবে, ব্যবসা দেখতে হবে এবং ফিউচার কেমন হতে পারে, কোম্পানি প্রতি বছর কেমনভাবে বিজনেসকে আগে নিয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু দেখার পর বড় কোম্পানিগুলোতে যার মার্কেট ক্যাপ অনেক বেশি সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা যায় এবং সেগুলো নিয়ে গবেষণা করে হালকা হালকা করে ইনভেস্টমেন্ট শুরু করা যায়। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে আগ্রহী তাদের জন্য এক্সপার্টদের পক্ষ থেকে যে সমস্ত উপদেশ পাওয়া গেছে তার মধ্যে থেকে আমি কিছু তুলে ধরছি। বড় বড় এক্সপার্টগণ যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন তার মধ্যে সিমিলার এই পরামর্শগুলো আপনি পেয়ে যাবেন। বিনিয়োগ করার পূর্বে অবশ্যই এগুলো মনে রাখলে আপনি ভালো লাভবান হতে পারবেন, লস হওয়ার হাত থেকে বেঁচে যাবেন। 1 নম্বর, কোম্পানি সম্পর্কে ভালোভাবে যাচাই করুন এবং কোম্পানির ব্যবসা কেমন চলছে তা যাচাই করুন। 2 নম্বর, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করুন। মানে আজকে আপনি ইনভেস্টমেন্ট করে বিনিয়োগ করে কালকে ভাবছেন টাকা উঠিয়ে নেব, লাভ হয়ে গেল অনেক, এরকম নয়। আপনাকে একটা টার্গেট রাখতে হবে, 5 বছর, 10 বছর, 15 বছর, যত বেশি টার্গেট দীর্ঘমেয়াদী হবে তত বেশি ভালো। 3 নম্বর, শেয়ারের দাম যখনই খুব কম থাকবে তখন বিনিয়োগ করুন। বেশি দামে ক্রয় করা থাকলে যখন দাম কমে যাবে তখন আরও কিছু ক্রয় করে অ্যাভারেজ করুন। কোম্পানির শেয়ারের মূল্য যদি খারাপ কোনো কারণে কম হয়ে যায় তাহলে সে সময় অনেক চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। যদি মনে হয় ভবিষ্যতে কোম্পানি ডুবে যাবে তাহলে সেখান থেকে বেরিয়ে ভালো কোম্পানিতে আপনি এন্ট্রি নিতে পারেন। আর যদি মনে হয় না এটা একটা টেম্পোরারি সমস্যা তাহলে আপনি সেটা এড়িয়ে যেতে পারেন আর দাম কমলে আরও কিছু অ্যাড করতে পারেন। 4 নম্বর, কারো কথা শুনে দ্রুত চটপট করে কোনো শেয়ারে বিনিয়োগ করবেন না। 5 নম্বর, অর্থনৈতিক দিক দিয়ে মজবুত কোম্পানিতে বিনিয়োগ করুন। লোভে পড়ে কম দামের শেয়ারে বিনিয়োগ করবেন না, বিপদে পড়ে যাবেন। এক্সপার্টগণ বলে থাকেন যে সমস্ত কোম্পানির পণ্য নিয়মিত ব্যবহার করা হয় বা আমরা জীবনে চলার পথে যে সমস্ত প্রোডাক্টগুলো বেশি দেখতে পাই সে সমস্ত কোম্পানিতে বিনিয়োগ করলে নিশ্চিন্তে থাকা যাবে এবং ভালো কিছু রিটার্ন পাওয়া যাবে। 6 নম্বর, খুবই প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করবেন না। হয়তো মেয়ের বিয়ের জন্য টাকা রেখেছেন, ভাবছেন বিনিয়োগ করে রাখি 2 বছর পর বিয়ে, তখন টাকাটা উঠিয়ে নেব, না, এরকম করবেন না। বাড়ির কোনো এমার্জেন্সি টাকা সেটাও আপনি ইনভেস্টমেন্ট করবেন না। ইনভেস্টমেন্ট করতে হবে শুধুমাত্র প্রতি মাসে যে ইনকাম হচ্ছে তার মধ্যে থেকে 10%, 20% এইরকম টাকা ইনভেস্টমেন্ট করতে হয়, যেই টাকাগুলো লং টাইমের জন্য ফিউচারের জন্য প্ল্যান করে রাখা হয়। 7 নম্বর, ঋণের টাকা বিনিয়োগ করবেন না। আপনি কারো কাছে ঋণ নিয়েছেন এবং ভাবলেন টাকাটা তো ঋণ নিয়েছি, এখন শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করব, টাকাটা বেড়ে গেলে উঠিয়ে নিয়ে তাকে দিয়ে দেবো, এরকম করা যাবে না। হঠাৎ শেয়ারের দাম কমে যেতে পারে, তখন আপনি কি করবেন? সেই জন্য লং টাইম ভিশন থাকলে দাম কমুক বা বাড়ুক আপনার সমস্যা থাকবে না যদি আপনি লাভের কিছু টাকা প্রতি মাসে ইনভেস্টমেন্ট করে থাকেন। 8 নম্বর, এক্সপার্টগণ বলে থাকেন একই সেক্টরে বিনিয়োগ করা যাবে না, বিভিন্ন সেক্টরে একাধিক কোম্পানিতে বিনিয়োগ করতে হবে। যদি কোনো সেক্টর পারফরমেন্স খারাপ করে তাহলে অন্যগুলো ভালো করবে, যার ফলে লস হওয়ার সম্ভাবনা কমে যাবে। আপনাকে একটা কোম্পানি ভালো লাগলো, দুটো কোম্পানি ভালো লাগলো, আপনার যা টাকা ছিল প্রতি মাসে 2000, 5000, 2000, 5000 করে আপনি ওই দুটো কোম্পানিতে রাখতে শুরু করলেন। হঠাৎ করে দেখা গেল যে একটি কোম্পানির কিছু হয়ে গেল, তাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে। কিন্তু আপনি যদি 5 থেকে 10টা বা 20টা কোম্পানিতে আপনি টাকাগুলো রাখেন বা বিভিন্ন সেক্টরে আপনি এই টাকাগুলো ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু দেখা যাবে যে একটা দুটো যদি সেক্টর খারাপ হয়ে যায় বা খারাপ পারফরমেন্স করে তাহলে কিন্তু বাকিগুলো ভালো করলে আপনার যে লস বা ক্ষতি হবে এটা তেমন এফেক্ট পড়বে না। পেনি শেয়ার এড়িয়ে চলুন। পেনি শেয়ার বলা হয় খুব ছোট কোম্পানির শেয়ারকে, অথবা প্রথমে বড় ছিল, ভুল সিদ্ধান্তের কারণে অনেক ক্ষতি করে ফেলেছে কোম্পানি, তারপর সেই কোম্পানির শেয়ারের মূল্য অনেক কমে গেছে। এগুলো সাধারণত পেনি স্টক হিসেবে ধরা হয়। পেনি স্টক সবসময় এড়িয়ে চলতে হবে। তবে দেখা গেল একটি পেনি স্টক কিন্তু পরবর্তীতে কোনো ভালো ব্যবসায়ী সেটা কিনে নিল বা ভালো কিছু প্ল্যান করছে কোম্পানি, তাহলে সেখানে খুব অল্প করে ইনভেস্টমেন্ট করে রাখা যেতে পারে। শেয়ার বাজারে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করার পূর্বে একটু স্মার্টলি চিন্তা ভাবনা করে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, শেয়ার বাজার সম্পর্কে বেসিক যে নলেজ সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। শেয়ার বাজার সম্পর্কে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, গবেষণা করতে পারেন, শিক্ষা অর্জন করতে পারেন এবং শেয়ার বাজারকে ভালোভাবে বুঝতে পারেন। আমি আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইসলামিক ফাইন্যান্সের উপরে এবং ইনভেস্টমেন্টের বিষয়ে বিভিন্ন আলোচনা আরও আপনাদের সামনে রাখবো। তো কথা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।